তো জিমে যাওয়ার পর একটা কমন প্রবলেম যেটা আমার ছোট ছোট ভাইয়েরা ফেস করে সেটা হচ্ছে ইনডাইজেশন। কারণ তাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয় যে জিম জয়েন করলেই প্রচুর পরিমাণে খাবার খেতে হবে। এবার সবার মাথায় এটা ঢুকে যায় যে যত কেজি আমার বডি ওয়েট ঠিক তত গ্রাম আমাকে প্রোটিন দিতে হবে, কিন্তু না। দেখো, তোমার বডিতে যে এনজাইম প্রোডাকশন, প্রোটিনকে কে ডাইজেস্ট করে? প্রোটিস। এবার তোমার বডিতে ওই লেভেলের তোমার এনজাইম প্রোডাকশন হচ্ছে না, বিকজ এতদিন তুমি অত গ্রাম প্রোটিন দাওনি। তো দুম করে যদি তুমি এতগুলো প্রোটিন ইনটেক করো, চিকেন, ফিশ, প্রোটিন পাউডার, এইসব জিনিস প্রচুর পরিমাণে ইনটেক করলে কী হবে, তোমার বডি কনফিউজ হয়ে যাবে। এবার সে এতগুলো এনজাইম প্রোডাকশনই করতে পারবে না এবং তোমার গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, ব্লোটিং এসবের প্রবলেম ফেস করতে হবে। এবার তাতে কি হচ্ছে, তুমি প্রপারলি বডিকে কখনো গ্রো করতে পারবে না, বিকজ যতক্ষণ তোমার ডাইজেশন ইমপ্রুভ না হবে ততক্ষণ তোমার বডি কখনোই গ্রো হবে না। তো কি করব? স্টার্টিংয়ে অ্যাটলিস্ট যদি 50 কেজি বডি ওয়েট হয়, 35 গ্রাম, 30 গ্রাম প্রোটিন দাও। একদিন দুদিনে তো বডি হয় না, আস্তে আস্তে সেটাকে বাড়াও। তো ইজিলি তোমরা বডিকে গ্রো করতে পারবে।